আজকের এই ভিডিওতে শেখাবো ডিবিটি লিঙ্ক কীভাবে করবেন। আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট হোক না কেন আপনি কিন্তু ঘরে বসেই মোবাইল দিয়ে ডিবিটি লিঙ্ক করতে পারবেন, শুধুমাত্র আপনার হাতে থাকা মোবাইল দিয়ে। তো কীভাবে করবেন, কী কী স্টেপ রয়েছে চলুন দেখিয়ে দিচ্ছি। তাকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওতে লাইক করবে। চলুন দেখিয়ে দিচ্ছি। কিনা চেক করার জন্য এবং লিঙ্ক না থাকলে লিঙ্ক করার জন্য সবার প্রথম তোমাদের npci.org.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমরা কাস্টমার অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর নিচের দিকে আসার পর এখানে ভারত আধার সিডিং এনেবেলার মানে এখানটায় যে অপশান দেওয়া রয়েছে বেস, এই অপশানটায় ক্লিক করবে। এই অপশানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু পরবর্তী ড্যাশবোর্ডটা এইভাবে খুলবে, যেখানটায় তোমাদের দেখতে পাচ্ছ বাম দিকে আধার সিডিং এবং ডি সিডিং এই অপশনটায় ক্লিক করতে হবে। এখানে কিন্তু এন্টার আধার নম্বরের জায়গায় তোমাদের আধার কার্ডের নাম্বারটা পুট করবে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছ ডান দিকে একটা অপশন দেওয়া রয়েছে রিকোয়েস্ট ফর আধার। এখানটায় তোমরা সিডিং অপশনটা চুজ করবে কারণ তুমি লিংক করতে চাও। এবার নিচে কিন্তু অনেকগুলো অপশন দেওয়া হবে, যেখানটায় তোমাদের সিলেক্ট ব্যাংক অ্যাকাউন্টের জায়গায় তুমি যে ব্যাংক অ্যাকাউন্টটা লিংক করতে চাও ওই ব্যাংক অ্যাকাউন্টটা তোমরা সিলেকশন করবে এবং ডান দিকে সিডিং টাইপের জায়গায় যারা তোমরা নতুন লিংক করছো তোমরা ফ্রেশ সিডিং অপশনে ক্লিক করবে, আর যারা তোমরা ট্রান্সফার করছো এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে তোমরা লাস্টের অপশনটা সিলেকশন করবে। লাস্টের অপশনটা সিলেকশন করার পর এখানে কিন্তু তোমাদের অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। তুমি যে ব্যাংক অ্যাকাউন্টটা সিলেক্ট করেছো ওই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দুবার এন্ট্রি করতে হবে। অ্যাকাউন্ট নাম্বার এবং কনফার্ম ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারের জায়গায় তোমাদের দুইবার এন্টার করার পর নিচে ডিক্লারেশন এখানে তোমরা চেকমার্ক করবে। ডিক্লারেশন চেকমার্ক করার পর তোমরা নিচের দিকে আসবে, ক্যাপচা কোডটা ফিল করে তোমরা সাবমিট অপশনে ক্লিক করবে। এবার সাবমিট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে টার্মস এন্ড কন্ডিশন খুলবে। তোমরা নিচের দিকে আসার পরে এগ্রি এন্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবে। এখানে তোমাদের আধার লিংক মোবাইল নম্বরে 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপি দেওয়ার পর কনফার্ম অপশনে ক্লিক করবে। এবার কনফার্ম অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে লোডিং হবে। লোডিং হওয়ার পর তোমাদের একটা পপআপ পেজ ওপেন হবে, যেখানটায় দেখাবে তুমি যে ব্যাংকটা চেঞ্জ করছো ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক থেকে স্টেট ব্যাংক। এখানে কিন্তু আমার পপআপ শো করছে এইভাবে। ওকে, এবার তোমার কিন্তু তোমাদের ক্ষেত্রে শো করবে এইভাবে। এবার এখানে কিন্তু অবশ্যই ওকে করবে। ওকে করার সঙ্গে সঙ্গে তোমাদের লোডিং হওয়ার পর দেখাবে এইভাবে সাকসেস। তাহলে তোমরা বুঝবে তোমাদের কিন্তু লিংকটা হয়ে গেছে। এবার সাকসেস দেখার পর তোমরা কিন্তু বাম দিকে এসে এখানে আধার ম্যাপ স্ট্যাটাস এখানে কিন্তু ক্লিক করে তোমরা কিন্তু আবার তোমরা পুনরায় তোমাদের আধার কার্ডের নাম্বার ক্যাপচা কোডটা ফিল করে তোমরা চেক স্ট্যাটাস অপশনে ক্লিক করে তোমরা কিন্তু অবশ্যই স্ট্যাটাসটা যখন চেক করবে তোমরা দেখবে তোমাদের কিন্তু লিংকটা হয়ে গেছে। তো এখন বর্তমানে কিন্তু খুব দ্রুত লিংকটা হয়ে যাচ্ছে এবং তোমাদের লাইভ দেখালাম যে তোমাদের কিভাবে লিংকটা করতে হবে। এবার এখানে কিন্তু অবশ্যই যারা তোমরা অন্য কোনো ব্যাংক থেকে আরেকটা ব্যাংকে ট্রান্সফার করতে চাও কিংবা যারা তোমরা ফ্রেশ ভাবে লিংক করতে চাও অবশ্যই কিন্তু এখানে তোমরা লিংকটা করে নাও। তোমরা কিন্তু অবশ্যই খুব দ্রুত এখানে লিংকটা করতে পারবে। এবার যাদের ব্যাংক অ্যাকাউন্টের নামটা নেই তোমরা কিন্তু এখানে লিংক করতে পারবে না, তোমাদের ব্যাংকের শাখা অফিসে গিয়ে লিংকটা করতে হবে। অন স্ক্রিন দেখতে পাচ্ছ আমার কিন্তু স্টেট ব্যাংকটা লিংক হয়ে গেছে। আগে ছিল কি পোস্ট পেমেন্ট ব্যাংক, এখন কিন্তু বর্তমানে 1 মিনিটের মধ্যে এখানে কিন্তু লিংকটা হয়ে গেল। এবার তোমরা যারা লিংক করতে চাও অবশ্যই কিন্তু এই পদ্ধতি ফলো করে তোমরা কিন্তু লিংকটা করতে পারো। ওকে।